पार्वतीपते हर हर महादेव। नमस्कार बंधुरा, आपनादेर सकलके स्वागत जानाई आमी आमार आरो एकटी नतून भिडियोते। बहुदिन पर आबारो तोमादेर जोन्नो निये एसेछि आज महाशिवरात्रि। ताई एई महाशिवरात्रिते आमादेर मेदिनीपुर शहरेर मध्य मित्र कम्पाउंड एलाकाय नर्मदेश्वर जे मंदिर रयेछे सेखानकार जे महाशिवरात्रिर जे पालन ता किन्तु भीषण धूमधामभावे हये थाके। तो एनादेर जे मित्र कम्पाउंड नर्मदेश्वर जे मंदिर रयेछे बाबा शिवेर मंदिर, एखानकार जे बासिंदा ओनारा एनादेर एई जे मंदिरे तादेर जे महाशिवरात्रि ता पालन करे भीषण जाकजमक सम्पूर्णभावे। तो चलो आजकेर एई भिडियोते थाकছে सेखानकार जे महाशिवरात्रिर जे पालन, प्रभुर जे अभिषेक एवं हर पार्वतीर जे मिलन पर्व समस्तटा। तो एकेबारे देरी ना करे चलो तोमादेरके निये जाई सेखानकार आजकेर जे अनुष्ठान सेटा देखाते। हयतो थाकबे ना फेस भिडियो, केनना मंडपेर मध्य प्रचंड परिमाणे भीड़ थाके, ताई क्यामेरा एदिक थेके ओदिक एवं ओखानकार जे वातावरण ता आमी भंग करते चाइ ना। तो चलो एकेबारे जे पुरो अनुष्ठान सेटा उपभोग करो आमार एई भिडियोर माध्यमे। मेदिनीपुर शहरे बेश कयेक शिवलिंग भूषित प्रतिष्ठित शिव मंदिर मध्य एक उल्लेखযোগ্য मंदिर आमादेर मित्र कम्पाउंड मेदिनीपुर शहरे এই যে নর্মদেশ্বর জিউ বাবার এই মন্দির। শিবরাত্রির দিনে আজকে উপস্থিত হয়েছে এই নর্মদেশ্বর বাবার মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রঙিন ফুল, বেলপত্র, পুষ্প এবং নানান দ্রব্যাদি দিয়ে আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে পুরো মণ্ডপ চত্বরকে। রয়েছে মানুষের ভীষণ রকমের ঢল এবং প্রত্যেকের ভক্তিতে, প্রত্যেকের নিষ্ঠাতে আজকে পূজিত হচ্ছেন, আজকে আরাধিত হচ্ছেন আজকের এই যে নর্মদেশ্বর জিউ বাবার এই যে শিবলিঙ্গ, এখানকার যে নর্মদেশ্বর টেম্পল সেইটি। তো চলো আজকের ভিডিওতে থাকছে তারই কিছু কাহিনী এবং অভিষেকের পুরো বর্ণনাটি এই ভিডিওতে। পুরাকথিত কাহিনী অনুসারে আপনারা যে এই শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এটি নর্মদেশ্বর শিবলিঙ্গ, যেটি মা নর্মদা অর্থাৎ নর্মদা নদীর বক্ষ থেকে যে পাথর বা যে নুড়ি পাওয়া যায় তা দিয়েই কিন্তু প্রাকৃতিক এই শিবলিঙ্গ প্রস্তুত হয়, যেটি আলাদা করে বানানো হয় না। এর গৌরীপীঠ সেটি আলাদা করে নেওয়া হয়, কিন্তু এই যে লিঙ্গ শিবলিঙ্গ সেটি কিন্তু মা নর্মদা অর্থাৎ নর্মদা নদীর বক্ষ থেকে এটা প্রাকৃতিকভাবে প্রস্তুত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে নর্মদা দেবীর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান মহাদেব তিনি নর্মদা দেবীকে বর প্রদান করেছিলেন, তোমার জলে তোমার বক্ষে যতগুলি নুড়ি বা পাথর থাকবে তা প্রস্তুত হবে সবগুলোতেই আমি আমার রূপ প্রদান করব। তারপর থেকেই নর্মদা নদীর মধ্যে যত সমস্ত নুড়ি পাথর হয় সেগুলোকেই নর্মদেশ্বর শিবলিঙ্গ হিসাবে ভারতের বিভিন্ন প্রান্তে পূজিত করা হয়, যার একটি প্রতিস্থাপন আমাদের মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকার এই নর্মদেশ্বর শিব মন্দিরে রয়েছে। ভক্তদের দ্বারা আনা এবং সকাল থেকেই কিন্তু এখানকার যে পুজোর প্রস্তুতি তা কিন্তু থেকে থাকে। মন্দিরের পুরোহিত এবং অনেকজন পুরোহিত মিলে সকাল থেকে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে বিভিন্ন ধরনের মিশ্রণ প্রস্তুত করা হয়। এই সান্ধ্যকালীন যে গোটা রাতব্যাপী অভিষেকের যে পর্ব হয়ে থাকে, অভিষেকের যে বিভূতি তার সাথে এই যে মিশ্রণের মাধ্যমে প্রভুর এই শিবলিঙ্গের অভিষেক হয়ে থাকে। তারপরেই শৃঙ্গার হয় আরতির পর আমাদের এই নর্মদেশ্বর মন্দিরের এই যে শিবলিঙ্গ সেইটি। মন্দিরের মধ্যে বিভিন্ন আর্কিটেকচার, তার সাথেই বর্ণিত বিভিন্ন দেবদেবতার কাহিনী যেটা উল্লেখিত রয়েছে বিভিন্ন এই রকম প্রস্তুত আইডলের মাধ্যমে মন্দিরের অপরাংশে। তার সাথে সাথেই যে বাদ্যযন্ত্র তোমরা শুনতে পাচ্ছ এটা একটু ভালো করে লক্ষ্য করলে লক্ষ্য পড়বে তোমাদের সেই যে সাউথ ইন্ডিয়ান স্টাইল সেই রকমের বাজনা, যার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে বিভিন্ন বড় বড় মন্দিরের যে অভিষেক, যে বিভিন্ন পুণ্য কর্ম সেইগুলি।
সারা রাত্রিব্যাপী এই মহাশিবরাত্রিতে অনেকেই আসেন আমাদের মেদিনীপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে। এখানে মহিলারা এবং অনেকেই আসেন গোটা রাত্রিব্যাপী যে মহাশিবরাত্রি হয় তারা এখানে এসে পালন করেন। আজকের জন্য এই যে নর্মদেশ্বর মন্দির, সেখানে প্রচুর পরিমাণে ফুল, মালা এবং বিভিন্ন ধরনের সাজসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়। আজকের এই পুরো মন্দিরটিকে সাজানো হয়, সজ্জিত হয় মহাদেবের এই শিবলিঙ্গ, যেখানে এই মুহূর্তে যে মিশ্রণগুলো দেখতে পাচ্ছ, যে তরল পদার্থ দিয়ে অভিষেক করা হচ্ছে, এগুলো কিন্তু সারা দিন ধরে এখানকার পুরোহিত মশাইরা বিভিন্ন যাগযজ্ঞের মাধ্যমে এই মিশ্রণগুলিকে প্রস্তুত করে রাখেন একের পর এক, যেটি আমি একটুক্ষণ পরে আমি আমার ভিডিওর শেষের দিকে গিয়ে দেখাবো যে যজ্ঞের অনুষ্ঠান যেখানটাতে হয়ে থাকে সেখানে কত ধরনের মিশ্রণের মাধ্যমে প্রস্তুত করা হয় এই বিষয়গুলো। এই মুহূর্তে যেই বিষয়টি তোমরা লক্ষ্য করতে পারছো, এটি হচ্ছে প্রভুর প্রধান যে সকাল থেকে সূর্য ওঠা থেকে যে বিষয় পুজোটা আজা হয়ে থাকে, যে যজ্ঞের স্থান, একটু পরে যেটা গিয়ে দেখাবো তোমাদেরকে, ওই জায়গাটাতে এইরকম ঘটের মতন বিষয় প্রস্তুত হয়ে থাকে, যেটা কিন্তু এনে তারপরে এই অভিষেকের পরে প্রভুর শৃঙ্গার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যজ্ঞস্থান থেকে মূল যে ঘট প্রস্তুত করা হয়, সেই ঘটকে একজন পুরোহিত এরকমই মস্তকে বসিয়ে সামনের দিকে আগুনের বিভূতি সঙ্গে তুলসীপত্রের মালা, বেল্লপত্রের মালা নিয়ে এইরকম বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রবেশ করানো হয় মূল মন্দিরে, যেখানে শিবলিঙ্গের অভিষেকের পর প্রভুর সম্পূর্ণরূপে তিনি দর্শন দেন। এখানকার আজকের এই মহাশিবরাত্রে যে সকল ভক্তগণেরা ভক্তির সহিত যে দর্শন করবার জন্য আপ্লুত রয়েছে, সেই দর্শন আমি এবং আমার পরিবার, তার সাথে আমার ইউটিউবের সকল দর্শকদের, ভক্তগণদের পক্ষ থেকে প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের এই যে মহাদর্শন তা রাখছি তোমাদের সামনে। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও। প্রভু মহাদেবের ভক্ত হলে অবশ্যই কমেন্টে জানিও হর হর মহাদেব, নমঃ পার্বতীপদে, হর হর মহাদেব। এই মুহূর্তে প্রভুর যে অন্দরমহল, সেখানে সুসজ্জিত হয়ে ভক্তদের সামনে তিনি দর্শন দেবেন। সম্পূর্ণ শৃঙ্গার রূপে প্রভুর যে মূল আরতি, তা এই মুহূর্তে আপনারা দর্শন করুন আমার এই ভিডিওর মাধ্যমে। প্রভুর সম্পূর্ণরূপে যে আবির্ভূত হয়েছেন এই মুহূর্তে আমাদের মেদিনীপুর মিত্র কম্পাউন্ড, এই যে নর্মদেশ্বর বাবার মন্দির, সেইখানে সম্পূর্ণ রূপটি রইল আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে।
এই শৃঙ্গারের পরেই ভক্তিমতী মায়েরা এবং ভক্তরা যারা এনেছেন পুজো বাবার জন্য, তারা সকলেই ভক্তি ভরে তাদের পুজো এই শিবলিঙ্গ এই যে মন্দিরে তা পুজো দেন। এই পুজোর শৃঙ্গারের পরবর্তীকালে এখানে দেয়া হয় বাবার প্রসাদ, রয়েছে ক্ষীর এবং যে অভিষেকের যে স্নান করানো যে পদার্থ মিশ্রণ তাও কিন্তু এখানটাতে বিলানো হয়। এরপরে আমিও প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে। আজকে এরকম ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছে। তারপরে একটুক্ষণ পরে তোমাদেরকে নিয়ে যাব সেই যজ্ঞের স্থান দেখিয়ে তোমাদের শেষ করব আজকের এই ভিডিওটি, যেখানে সকাল থেকেই কিন্তু পুজো হয়ে থাকে। এই সেই যজ্ঞস্থান যেখানে সূর্য উদয় থেকে পুরোহিতরা যে প্রতিষ্ঠা জলাশয় রয়েছে সেখান থেকে জল এবং বিভিন্ন ধরনের মিশ্রণ দেখতে পাচ্ছ এখানটাতে, ছোট্ট ছোট্ট কলস এবং প্রচুর পরিমাণে শঙ্খের যে আহুতি এবং বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। এই মূল জায়গাটাতেই ছিল যে প্রধান ঘট, সেই অংশটি এখানটাতে প্রতিস্থাপন করা হয়েছিল এবং যজ্ঞ হয়েছিল সারা দিন ধরে। সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে শঙ্খের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রণে প্রস্তুত করা হয়েছে আজকে এই হাঁড়ির ভিতরে আজকের যে প্রভুর অভিষেকের জল সেইটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যতটা পেরেছি চেষ্টা করেছি প্রভুর এই যে অভিষেক তা তোমাদের সামনে তুলে ধরতে। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। আবারও বলবো কমেন্টে হর হর মহাদেব বলে যেও। আজকের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও এবং সকলের সাথে শেয়ার করে দিও ভালো লাগলে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।